হন। কোরআনের ঘোষণা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলেন। যত বড় বুজুর্গ হোক না কেন, মহিলারা কোনোদিন পুরুষ লোকের ইমাম হতে পারে না। আরে কথা কয় না রে, যারা আস্তে কথা বলবে মনে হয় তারা বউর কামাই খায়, এজন্য আস্তে কথা কয়, জোরে কথা কও। মহিলারা যত বড় বুজুর্গ হোক, যতই সুন্দরী হোক, মহিলারা যতই শিক্ষিত হোক, পুরুষ লোকের ইমাম কখনো মহিলারা হতে পারে না। এই কি হয়েছে হুজুরের খালি বারবার খালি পিছে পিছে যেতে কাউকে, হ্যাঁ দেখতে কষ্ট হয়। হ্যাঁ কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে। মহিলারা কি পুরুষ লোকের ইমাম হতে পারে? হয় কোনোদিন? নন এবার। এটা মুসলমানদের হতে পারে না, কথা কন। আর যারা এটা মেনে নিবে তাদের ঈমান আমলের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি পুরুষ, আমার ইমাম হবে পুরুষ। এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। মহিলা কয়, ওমর তাহলে আপনি তো রাস্তা চিনেন না, রাস্তা তো আঁকা বাঁকা, অনেক আঁকা বাঁকা। হযরত ওমর ডাক দিয়ে কয়, আপনি সব পড়েছেন, কোরআন জেনেছেন, কোরআনে কি আপনি দেখেন নাই? ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, একমাত্র আমার আল্লাহর রাস্তা সোজা রাস্তা, আর দুনিয়ার সব রাস্তা হলো বাঁকা রাস্তা। আল্লাহর দেওয়া রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। মাগো যতই আঁকা বাঁকা হোক না কেন, আপনি আমার পিছন থেকে ডিরেকশন দিবেন, রাহবারি করবে, রাহনুমাই করবেন, ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছে আসেন, ইউটার্ন নেন। আপনি যদি আপনার এইভাবে নিয়ম মোতাবেক আমাকে রাহবারি করেন, যদিও রাস্তা আঁকা বাঁকা, কিন্তু ঈমান আমলের পথে চলার কারণে এই আঁকা বাঁকা পথকেই আমার আল্লাহ বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না, ইহদিনাস সিরাতাল, যেরকম আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, গোলামি করি কার? সাহায্য চাইবো কার? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত ওমর আর মা জননী চলে গেলে, বৃদ্ধা মহিলা বিধবা নারী পিছন থেকে বললেন, ওমর ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে আসেন, কোনায় ঘোরেন, ওই তো দেখেন তেল দেখা যায়, তেলের দাগ দেখা যায়। খুলনার ভাইরা আমার, আপনারা জানেন, অবশ্যই জানেন, এই মাটি যত কিছু ধরনের মাটি হোক না কেন, মাটির উপরে দুইটা জিনিস পড়লে দাগ মুছে না। এক নাম্বার হইল তেল, দুই নাম্বার হলো পানির আয়রনের দাগ। কথা কয় না? তেলের দাগ কি চলে যায়? আয়রনের দাগ চলে যায়? মহিলা ডাক দিয়ে বলেন, ওমর যেই জায়গায় তেল পড়েছে দাগ দেখো। হযরত ওমর দেখতেছে বিশাল আকারে তেল ছড়ায় গেছে। বাজান, তেলের কিন্তু একটা স্বভাব আছে, এক জায়গায় পড়লে আরো বড় জায়গায় ছড়ায় যায়, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ডাক দিয়ে কয়, মা এত বিশাল জায়গায় ছড়ায় গেছে। কয়, হযরত ওমর এই মূল জায়গায় তেল পড়ছে, যে জায়গায় বাটি রাখছি এই জায়গায় তেল পড়ছে। এবার হযরত ওমর মাকে ডাক দিয়ে বললেন, মা গো, ওগো মা, আপনি চুপ থাকবেন, আপনি ধৈর্য ধরবেন, আমি এখন মাটির সাথে কথা বলবো। মহিলা ডাক দিয়ে কয়, ওমর কথা বলেন আর কাজ করেন, যাই করেন, বেলা ডুবার আগে কিন্তু আমি তেল ফেরত চাই। এবার হযরত ওমর মহিলাকে একটু দূরে সরাইয়া, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বন্ধুগণ, তেল পরন্ত জায়গায় হযরত ওমর বসিয়া তরবারিটা বাইর করিয়া, বাজান রে, তরবারিটা বিসমিল্লাহ বলে, যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গায় আঘাত তরবারির অগ্রভাগ মাথাটা গেড়ে দিলেন। মাথাটা গেড়ে দিয়া তরবারির গোড়ার উপরে আমার বন্ধুগণ বাম হাতের তালু রাখলেন, আর ডান হাতের 2-3টা আঙ্গুল দিয়া যেই জমিনে তেল পড়ছে এই জমিনে 3টা টোকা দিয়া ডাক দিয়ে কয়, জমিন রে, তেল নিছিস, মানুষ দেখে নিতে পারিস নাই? কয়, তেল নিছিস, মানুষ দেখে নিতে পারিস নাই? এই তেল তো তুই আর রাখতে পারবি না,
যদি নিজের কপালে ভালো চাও তাহলে তেল ফেরত দিয়ে দাও। তেল যদি তুমি ফেরত দিতে অক্ষম হও, আমি ওমর তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত সবাই তোমারে থুতু দিবে, এমনকি আল্লাহ পর্যন্ত তোমার লানত করবে, সবাই তোমাকে ঘৃণার নজরে দেখবে। এবার জমিন ডাক দিয়ে কয়, ওমর যদি তেল ফেরত দিতে পারি তাহলে কি করবা? জমিনের জবান আল্লাহ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাজান রে, হযরত ওমর কয়, জমিন তুমি কথা বলতে পারো? বলে, আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে, এই জন্য কথা বলতেছি। তেল যদি ফেরত দিতে পারি তাইলে কি করবা? হযরত ওমর কয়, তেল যদি ফেরত দিতে পারো, আমি ওমর তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত তোমার ঘর সম্মানের ঘর হয়ে থাকবে। এমনকি হাসরের ময়দানে তুমি তোমার ঘরটাকে নিয়ে আমার নবীর সাথে জান্নাতে যাইবা। এবার মাটি ডাক দিয়ে কয়, ওমর বাটি আনো। মাটি দিল ডাক, দিল ডাক, মাটি আনতে কয় বাটি। সুবহানাল্লাহ কোন? দিল ডাক, মাটি আনতে কয় বাটি। হযরত ওমর ডাক দিয়ে কয়, মা তোমার কপাল লেগে গেছে, জমিন এখন তেল ফেরত দিবে। মহিলা কয়, কেমনে? কয়, একটু দেখো দেখো। এবার হযরত ওমর আর মহিলা নজর করে দেখতেছে। বুঝানোর জন্য বলতেছি, গ্রাম দেশে তেলের পিঠা বা ডিম পিঠা ভাজলে তেল গরম করার পর আটার গুল্লি একটু ছেড়ে দেয় মা বোনেরা, তেল গরম হয়েছে কিনা টেস্ট করে। তেল গরম হয়ে গেলে তেলের পিঠা ভাজার জন্য বা ডিম পিঠা ভাজার জন্য আগে একটু সামান্য আটা ছাড়ে, তেল হিট হয়েছে কিনা। কথা কয় না? এবার হযরত ওমর নজর করে দেখতে পায়, ওই গরম তেলের মধ্যে আটার গুল্লি ছেড়ে দিলে যেমন আটার গুল্লি নিচে যায়, চতুর্দিকের তেল ভুজ 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 করে আমার বন্ধুগণ যেমন উপরের দিকে উঠে। ওমর নজর করে দেখতে পান ওই রকম ওই তেল মাটি থেকে চতুর্দিক থেকে ভুজ 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 করে উঠতেছে। ওমর ডাক দিয়ে কয়, মা দাও না বাটি, ফেরত দিছে তোমার তেল মাটি। মহিলা ডাক দিয়ে কয়, ওমর আগে না, আমি আগে একটু দেখবার চাই রং ঠিক আছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? কয় আগে রং ঠিক আছে কিনা আমি দেখবার চাই। ওমর কয়, কেন? কয়, ওমর আপনি কি জানেন না, সিবগাতুল্লাহি ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। আমি একটু দেখবো আমার রং ঠিক আছে কিনা, তেলের রং ঠিক আছে কিনা, কারণ আমানত তো আমানত, আমানত সব কিছু আমানত, কথা কোন ঠিক কিনা। ওমর ডাক দিয়ে কয়, মা আপনি তো সাংঘাতিক মহিলা, তেলের রংটা আপনি দেখবেন কেমনে দেখবে? কয়, তেলটা আপনি উঁচা করলেই তো বোঝা যাবে। এবার হযরত ওমরের কাছে আর একটা ছোট্ট খন্দর ছিল, এই ছোট্ট খন্দরটা বের করে হযরত ওমর আমার ভাইরা মাটিতে সামান্য একটু কোনাটা ঢুকাইয়া আস্তে করে তেলটা নিলেন। নিয়ে যখন হাতে ফোটায় ফোটায় নেয়, মহিলা ওমর হাতের দিকে তাকায়, কয় রং ঠিক আছে। কয় তাইলে বাটি দেন, তেল বুঝা নেন। মহিলা ডাক দিয়ে কয়, আর একটা শর্ত আছে। বলে কি? কয়, ওমর মাটিরে কইয়া দেও যেই পরিমাণ তেল আছিল বাটিতে, বাটিতে কিন্তু দাগ দেওয়া আছে, এই দাগের কম হইল নিমো না, বেশি হইল নিমো না। আল্লাহু আকবার। এটাকে মুফাসসিরিনে ইকরাম বলেছেন কানাত। কি বলছেন? কানাত, অল্পে তুষ্টি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক হয়তো জীবনে ওয়াজ শোনেন নাই, আপনাদের কাছে নতুন মনে হইতেছে, কথা কম ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা ঠিক আছে বাটি দেন, এই বাটি আপনার দাগ আছে, দাগ পরিমাণ তেল উঠবে। এবার মহিলা হযরত ওমর ডাক বলার পরে আল্লাহর বান্দি তেলের বাটি দিয়ে দিলেন। তেলের বাটি খানা নিয়া হযরত ওমর আমার বন্ধুগণ তেলের কাছে যখন ধরলো, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। যে পরিমাণ দাগ ছিল, দাগ পরিমাণ তেল ওঠার পরে এক ফোঁটা তেল আর বাটিতে ওঠে না, সব তেল জমিনের দিকে সরে যায়।
হযরত ওমর বললেন, মা তুমি তোমার বাটি ভরা তেল নাও। মহিলা ডাক দিয়ে কয়, আরো তেল উঠে কে? কয়, এটা তোমার ব্যাপার না। এইবার হযরত ওমর দিয়ে তরবারিটা কাটছিলেন, এই তরবারিটা উঁচু করলেন। উঁচু করা মাত্রই ঝর্ণার মতন আমার বন্ধুগণ মাটি ফেটে তেল বের হইতেছে। হযরত ওমর তখন রাগ হইয়া জমিনকে একটা আঘাত করলেন, থামরে জমিন, তেল তো যা দেওয়া দিয়ে দিছিস, আবার কেন তেল উঠতেছে? জমিন ডাক দিয়ে কয়, ওমর কিয়ামত পর্যন্ত এই তেল ওঠা আর বন্ধ হবে না। এবার হযরত ওমর মহিলা ডাক দিয়ে কয়, ওমর আমার এই হারানো তেলের উসিলায় তেলের কুয়া চালু হয়ে গেল। আল্লাহ পাক দেওয়ার মালিক, আল্লাহু আকবার। হারানো তেলের উসিলায় তেলের কুয়া চালু হয়ে গেল। মহিলাটা তেলের বাটি ধুইয়া বাবাজি 2 রাকাত নামাজ আদায় করতেছেন। হযরত ওমর দেখতেছে মা কান্দে, 2 হাত উঁচু করে বলে, আল্লাহ আল্লাহ এই জীবনের এই প্রথম নিজের বাচ্চাদেরকে বাসায় তুই এত লেট করতেছি। আল্লাহ আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি একটু দেখা রেখো। আল্লাহ আল্লাহ আমি পাওনাদারে পাওনা মিটাবো। ওমর ডাক দিয়ে কয়, আল্লাহ এর নাম মান। সম্পদ পাওয়ার পরও সন্তানদের ভোলে না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায় বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, অথচ আমি আপনার সন্তান হয়ে ওই মায়ের অনেক সময় ভুলে যাই। এ বাবাজি, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দেখেন জমিনের সাথে ওমর কি কথা বলল, ওই জায়গায় কি ঘর তৈরি করলো। আমার ভাইরা, চমৎকার তত্ত্ব বাকি আছে। মাটি কথা বলবে, মাটি কান্না করবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই সাহস জোগাড় করার জন্য। আর যদি 10, 15, 20 মিনিট চলে, আসেন না যাবেন? কথা কয় না, আসেন না যাবে? একটু সময় দিতে পারবেন কি পারবেন না? বাজানি, পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। আল্লাহ পাক এই পাগলকে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। আমার বন্ধুগণ, সোনার মদিনা আমার থাকা লাগে গোটা রমজান মাস। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে। আমার ভাইরা, এই তো আগামী কয়েকদিন পর চলে যাব। আল্লাহ যদি বাঁচা রাখেন, 21শে ফেব্রুয়ারিতে সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। আমার বন্ধুগণ, এই 2টি হাত কাবা ধরা হাত। ভাইজান, ওয়াদা দিচ্ছি ভুলবো না, আপনাদেরকে ভুলবো না। মানুষ কম থাকেন আর বেশি থাকেন, আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আবার যখন আসবো দেশে, আসার আগে যখন কাবা তওয়াফ করব, কাবা ঘর ধরি ও আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা বাপ ভাইরা, উক্ত মাহফিলে আসা আমার বাবারা, মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, ধনী গরিবেরা, আমি তোমাদের বলবো না। তোমাদের জন্য কাবা ধরে আমি দোয়া করব ইনশাআল্লাহ। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। বাজানো আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। তাই আর একটু ওয়াদা চাই, কাবা ধরা হাতের সাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, হাত নামান। বাবাজি বলতেছিলাম, হযরত ওমর মায়ের কান্না দেখে ওমরও কাঁদতেছেন। এর নাম মা, এর নাম মা। এত কষ্ট, এত উদ্বেগ, এত যন্ত্রণা, তারপরও সন্তানকে ভুলে না। কিন্তু বাদান, আমরা ছেলে মেয়ে অনেক সময় স্বার্থের কারণে মা বাপকে ভুলে যাই। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা, আমার ব্যবসায়ী বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। ও ভাইয়া, মনে রাখবা, মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াও কিন্তু তেমন লাগিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে তারাই জবাব সঠিকভাবে উচ্চ আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? মায়ের
মায়ের দোয়া যেমন কাজে লাগে, মায়ের বদদোয়া কিন্তু তেমন কাজে লেগে যায়। তবে মা বাপ দোয়া করে ধরে ধরে, মনে আঘাত তাইলে প্রকাশ করে না। মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কিন্তু সয় না। ও চুকনগর এলাকার ব্যবসায়ী ভাইরা, ও খুলনা জেলার বাবারা ভাইরা, কোন মায়ের তুমি বুড়ি বলে গালি দাও? সম্ভবত ইন্টারনেটের মাধ্যমে ওয়াজটা শুনিয়া থাকতে পারো। আমার জীবনের বাস্তব একটা ঘটনা শুনে দেই। মোহতারাম হাজিরিন, মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ সয় না, 2 মিনিট 3 মিনিটের মাধ্যমে বলে দেই, একটু খেয়াল করে শোনা চাই। হতে পারে অনেক সন্তানরা মায়ের পাগল হয়ে যাইতে পারে। অনেকে বলতে পারেন হুজুর আমার তো মা নাই বাবাও নাই। আপনারা মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ পাক তার দ্বারাও আপনাকে ভালো রাখবে। আল্লাহ আপনার কবর জিয়ারতের উসিলায় আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ভাইয়া কেউ কারো দিকে তাকাইবেন না। মহিলার ওমরের কথাটা আমি বলবো, একটু সময় দেন গো বাজান। ইবাদত করতে বলছেন আমার আল্লাহ, পিতামাতার খেদমত ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আবার বলেন পড়ে কি পড়ে না? এ বন্ধু, মায়ের আঘাত দিলে আমার আল্লাহ সহ্য করে না, আমার আল্লাহ তার কপাল পুড়ায় দেয়। দেখেন বাবাজি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, আমার বন্ধুগণ প্রায় বহু বছর আগের ঘটনা। ওই সময় আমার নিজের কোনো গাড়ি ছিল না। ঢাকা জেলা থেকে বিভিন্ন জেলায় বাসে উঠে যেতে হতো, কখনো ট্রেনে, কখনো লঞ্চে, কখনো বাসে। আমার বন্ধুগণ মুমিন সেই বিভাগে জামালপুর শেরপুর জেলায় বয়ান করার জন্য যাব। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। যুবক বাইরে, কোন মায়ের তুমি বুড়ি খুঁয়ে গালি দাও? কোন মায়ের খবর তুমি নাও না? একটু খেয়াল করে শোনো ভাইয়া। মহাখালী বাস স্ট্যান্ডে টিকিট কাটছি শেরপুর যাওয়ার জন্য। আমার বন্ধুগণ টিকিট চেক করে করে বাসে উঠায়। যিনি টিকিট চেক করতেছেন, টিকিট মাস্টার যিনি, আমিও প্যাসেঞ্জারদের সাথে সিরিয়াল ধরেছি। টিকিট মাস্টারকে দেখার পর মনের মধ্যে কেমন জানি একটা গাওয়া দিল, এই লোকটারে কই জানি দেখছি লাগে, চিনা চিনা মনে হয়, কোথায় জানি দেখছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক আমার জেহনে পরিষ্কার করে দিলে, হ্যাঁ এই লোকটাকে কোথায় দেখছি মনে পড়ছে। এই লোকটাকে তো গত বছর আমি ড্রাইভারি করতে দেখছি। গত বছর তার গাড়ি যাত্রী হয়ে আমি গিয়েছি শেরপুর। আজকে দেখি লোকটা টিকিট কাটে, ভালো করে খেয়াল করে দেখি লোকটার 2 পায়ের একটা পা নাই। ডাক দিয়ে বললাম, আমার আল্লাহ, 2টা পায়ের একটা পাও তার কেন নাই? কেমনে অ্যাক্সিডেন্ট হইল, কেমনে তার দুর্ঘটনা ঘটলো? যাই দেখি, সামনে গেলে জিজ্ঞাসা করবো। বাজানো সিরিয়াল যখন আমার আসলো, আস্তে করে মুখের কাপড় সরাইয়া, শীত মৌসুম ছিল, হাজির রুমালটা সরাইয়া ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমার কেমন আছেন? আপনি আমারে চিনছেন কিনা? ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে চিনছি, আপনার ওয়াজের ক্যাসেট আমাদের বাসেও চলে। বাজানে এমন একটা সময় ছিল সিডি ক্যাসেট, ভিডিও ফিতা বিভিন্ন বাসে, বিভিন্ন লঞ্চে, বিভিন্ন ফেরিতে, হোটেল রেস্টুরেন্টে চলতো, বিভিন্ন এলাকার ডিশ এন্টিনা, ডিশ লাইনে চলতো। কতক্ষণ ঠিক কিনা? লোকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার ভিডিও ওয়াজ আমাদের গাড়িতে আছে, আমরা প্রায় সময় আপনার বয়ান শুনি। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমি আপনার বিষয় নয়, আমার বিষয় জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করি নাই যে আমাকে চিনেন কিনা। মাফ করে দিবেন, কষ্ট পাইবেন না। কষ্ট না নিলে একটা কথা জিজ্ঞাসা করতাম, ভাইজান আপনার ড্রাইভার ছিলেন? বলে, হ্যাঁ আমি ড্রাইভার ছিলাম। ভাইজান আপনি না গত বছর ভালো ছিলে, আজকে দেখতেছি আপনার 2টা পায়ের একটা পা নাই, একটু বলবেন কি কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই কথা বলা মাত্রই লোকটা কাগজ কলম থইয়া টিকিটের জিম্মাদারিটা আরেকজনকে দিয়া নিজেই বাজান বাম হাতের তালু দিয়া ডান পায়ের হাঁটুর মধ্যে বাড়ি মারে আর কান্দার ডাক দিয়ে বলে, হুজুর
এই পায়ের কথা জিজ্ঞেস করতেছে, এই পাটা কেমনে কাটলো? হুজুর এই পা কাটে নাই, আমার মার সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ পা রাখেন নাই। আমি বললাম ভাইও কেমনে বেয়াদবি করছেন বুঝলাম না। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই পা দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম, যার কারণে আমার আল্লাহ সহ্য করে নাই। শোনা মাত্রই বাজান রে আমার ভাইরা কলিজায় যেন কামড় দিল। বলে কি রে, যেই মা এত কষ্ট করে লালন পালন করলো, যেই মা এত কষ্ট করে মহব্বত করে চুমায় চুমায় বড় বাড়াইলো, এই মায়ের আবার কেমনে লাথি মারে? ডাক দিয়ে বললাম ভাই যান, মনে কিছু নিবেন না, আপনি কি ইচ্ছা করে আপনার মায়ের লাথি মারছি রে? লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর যদি একটু সময় দেন আমি আপনার বিস্তারিত খুলে বলবো, তবে বলার আগে হুজুর আমি একটু জানবার চাই আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা, আমার মাওলা আমারে মাফ করবো কিনা। বলতে বলতে লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমি যে ঘটনাটা বলবো আপনি প্রায় বয়ানে বলবেন হুজুর, আমি চাই আমার এই ঘটনা শোনার পর কোনো ভাই বোন যেন তাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে। আল্লাহ যে সহ্য করে না তার আমি প্রমাণ। আমি ডাক দিয়ে বললাম ভাই বলেন না কেমনি কি করছে? ডাক দিয়ে বলে, হুজুর আসেন পাশে যাই। আমার বন্ধুগণ টিকিটের দায়িত্ব আর একজনকে দিল, আমার সিটের দায়িত্ব আর একজনকে দিয়ে বলল হুজুরের ব্যাগটা সিটের উপর রাখো, আমি হুজুর একটু মেহমানদারি করাই। চা খাওয়ার কথা বলল, বললাম ভাই চা খাওয়ার অভ্যাস আমার নাই, আপনি শুধু বলেন কেমনে কি হইল। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি ড্রাইভার মানুষ, সারা রাত গাড়ি চালায় বাড়িতে গেছি, ঢাকা থেকে শেরপুর গেছি। সকালবেলা সূর্য ওঠার পরে বেলা 8টার দিকে যখন বাড়িতে যাব গো হুজুর, আমার বাড়িটা রাস্তার সাথে, আমি রাস্তার পাশে দাঁড়াইয়া যখন বাড়িতে ঢুকবো হঠাৎ করে ঘরের ভিতর বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমার মা আর আমার বউ ঝগড়া করতেছে। আমার মার গলার কোনো আওয়াজ পাওয়া যায় না, মা খালি ডাক দিয়ে বলে, তোমার কি সম্মান নাই? এত জোরে জোরে চিল্লাও কেন? বাচ্চার আব্বু আসলে তো মন খারাপ করবে। হুজুর আমার মা খালি কথাটুকি বলে, কিন্তু আমার বিবি নানান কথাবার্তা বলে বলে গালি দিয়ে বলে, ফকিন্নি মরবার পারস নাই, তোর স্বামী মরছে তুই আমার স্বামী খাইতে চাস। হুজুর আমি কিচ্ছু বুঝতেছি না, আমার বউ কেন আমার মার সাথে এরকম আচরণ খারাপ করে। এক পর্যায়ে যখন আমি বাড়ির মধ্যে ঢুকলাম, ঢোকার পরেই আমি আমার কণ্ঠকে উঁচু করে উচ্চ আওয়াজের ধমক দিয়ে বললাম, এই এটা কি বস্তির বাড়ি নাকি? রাস্তার মানুষ কি বলবে? হুজুর আমার গলার আওয়াজ পাওয়ার পর আল্লাহর কসম করে বলি, হুজুর আমার মা একটা কথা আর বলেন নাই। আমার মা কাপড়টা ঘোমটাটা লম্বা করে দিয়া আমার মা মাথাটা নিচু করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মা তার নিজের ঘরে ঢুকে গেল। মার পান খাওয়ার অভ্যাস ছিল, মা যাইতেছে আর বিন বিনে কান্দা ডাক দি বলে, তোর বাপ মরছিল, ওই সময় যদি আমার মরণ হইত তাইলে আমি বাঁচিয়ে যাইতাম। হুজুর আমি বুঝলাম না আমার মা কেন এই কথা কয়। আমার মা খাটের উপর বসিয়া অর্ধেক অংশ যখন নিচে ঝুলে দিল, পা দুইটা ঝুলে দিল, আর কোমর দরজার দিকে মায় দিয়ে বইছে, নিজের বক্ষ সাইড বুকের সাইড চেহারাটা মায়ের ঘরের বেড়ার দিকে দিছে। মায় পান বানাই, এদিক দিয়া হঠাৎ করে শুনি আমার বউ অজ্ঞান হয়ে পড়িয়া গেছে। হুজুর আমার বউ মুখ খোলে না, দাঁত খোলে না, চোখ খোলে না। আমার ছোট ছোট ছেলে মেয়ে মার জানি কি হয়েছে বুঝিয়া চিৎকার দিয়া কান্দে। আমার স্ত্রীর মাথায় পানি দেয় না, তারপর চোখ খোলে না। হুজুর ওই সময় আমার মনের ভিতরে একটা শয়তান একটা ধোঁকা দিল, বুঝছি আমার মা আমার বউরে নানান যন্ত্রণা দেয়। এই মুহূর্তে যদি বউটা মারা যায় বিনা কারণে আমার হত্যার আসামি হওয়া লাগবে, আর আমার ছেলে মেয়ে মা হারা সন্তান হয়ে যাবে। আমি কেমনি ছেলে মেয়েরে সামাল দেব? হুজুর নিজে নিজের মনের মধ্যে খুব তৈরি করলাম, হুজুর একটা বারো বউর দোষের কথা ভাবলাম না,
মিথ্যা যাচাই না করিয়া শয়তানের দুগে পড়িয়া আমার মায়ের পিছন পিছন যাইয়া আমার মায়ের পিঠ বরাবর কোমর বরাবর জোরে একটা লাথি দিলাম এই ডাইন পা দিয়া। এক লাথিতে আমার মা পড়িয়া গেল, আমার মার হাত থেকে পানের বাটা ছিটকে পড়ে গেল। আমার মার কোকসায় এত জোরে লাথিটা মারছিলাম, মা জননীর দমটা কেমন জানি আটকা আটকা যায়। মা তাও আমারে বদুয়া দেয় না, মাই খালি ব্যথার জায়গায় হাতায় আর চোখ মুখ কালো করে কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা রে এটা তুই কি করলি? তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না? ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার মরণ কেন হইল না? হুজুর আমার মা চিৎকার দিয়া দিয়া খালি কান্দার বলে, আল্লাহ এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মার এই অবস্থা দেখি এলাকার অনেক মানুষ চলে আসলো। সবাই আসিয়া যখন জানতে পারলো আমি আমার মায়ের গায়ে পা দিয়া লাথি মারছি, এলাকার অনেক মানুষ আমার আইসা আঘাত করলো, মারলো, বকা বাদ্য করলো আমারই খালা আমারই মামা। আর ডাক দিয়া কয়, আরে পাগল কি করলি রে? মায়ের গায়ে কি কেউ কোনদিন লাথি মারে নাকি? আর এত জোরে মারছ, তোর মায়েরই কথা কইতে পারে না। হুজুর আমার মা তাও ঘরের ভিতর থেকে কয়, আমার পোলারে তোমরা কেউ কিছু কইও না, আমার কপালে ছিল আমার পোলার পায়ে লাথি খাওয়া। হুজুর আমার মার কান্নার যখন আমার মেয়ের কানে গেল, আমার মেয়েটা মায়ের অবস্থা থুইয়া আমার মায়ের কাছে চলে গেল। আমার মেয়েটা দাদি ভক্ত ছিল, যাইয়া দাদির চোখের পানি মুছে দেয়, ডাক দিয়ে বলে, দাদু কান্দো কেন? আব্বাই কি তোমারে মারছে? লোকেরা যখন বলছে তোর ভাবে তোর দাদির লাথি মারছে। হুজুর আমার মেয়েটা দাদির আক্রান্ত জায়গায় মালিশ করে দেয়, ডাক দিয়ে কয়, দাদু কান্দো না, কান্দো না, আব্বু ভালো না, আব্বু ভালো না। হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা দাদি থুইয়া আমার কাছে আইসা আমার প্যান আর শার্ট এমন ভাবে টানাটানি শুরু করলো, আমারে কখনো ঘুষি দেয়, কখনো খামচি দেয়, আর ডাক দিয়ে বলে, তুই ভালো না, তুই আমার দাদির কেন মারলি? আমার দাদির তো কোনো দোষ নাই। জানো আব্বু, তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে আমার মা দাদিরে নানান বকা বাধ্য করে, দাদিরে খোটা দেয়, দাদি নাকি দাদারে খাইছে, নানান ধরনের ভিক্ষা করার কথা বলে। দোস্ত আমার আম্মুর। হুজুর যখন আমার এই বাচ্চা মেয়েটা আমার মায়ের পক্ষে অর্থাৎ তার দাদির পক্ষে যখন সাক্ষী দেয়, আমি তখন চোখে অন্ধকার দেখতেছিলাম, আমার মাথা ঘুরতেছিল। আমি আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আল্লাহ এটা আমি কি করলাম? আমার মায়ের আমি না জানি না এইভাবে লাথি মারলাম। হুজুর আমার মা কিছু বোঝার আগেই হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা আমার টানে আর ডাক দিয়ে কয়, দাদুর পা ধরে মাপ চাও, দাদুর পা ধরে মাপ চাও। হুজুর আমার মেয়ের এই টানাটানি দেখে আমার মা দরজা বন্ধ করে দিছে, দরজা বন্ধ করে দিয়ে খালি ওই এক কথায় কয়, আল্লাহ আমার মরণ দিয়ে দাও, আল্লাহ আমার মরণ হইলে বাঁচি। হুজুর আমি সারাদিন ঠিক মতন খাইতেও পারলাম না, আমার গোসলও হইল না। আমার বিবির জ্ঞান ফেরার পর বিবি যখন জানতে পারলো তার শাশুড়ির সাথে অন্যায় হয়ে গেছে, বিবিটা আস্তে করে আসে আমারে ডাক দিয়ে কয়, আপনি আবার গায়ে হাত তুলতে গেছেন কেন? আর এইভাবে আপনি মারছেন কেন? আসলে দোষ তো আমার, ওই আমার কারণেই তো আম্মা এইভাবে কান্নাকাটি করে, যাকে আপনি আমার মাফ করে দিন, আর এরকম ঝগড়া করব না। তবে আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি মার কাছ থেকে মাপ চেয়ে নিন। আজকে তো আর মা মনে হয় দরজা খুলবো না, আবার তো আপনার টিভি যাওয়া লাগবে। আগামীকালকে প্রয়োজন বোধে কাজ থেকে এসে, ডিউটি থেকে এসে আমি আর আপনি দুইজনে মায়ের পা ধরে চলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা দুইটা ছাড়বো না। হুজুর আমার বিবি যখন ছাড়েন
ভান্ডারের নিয়ত করিয়া এইভাবে কথা বলল, আমার মায়া লেগে গেল। ঠিক আছে, কালকে মাপ চামো। এইবার হুজুর আমি ফ্রেশ হয়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে আবার যত রাত্রে আমার শেরপুর থেকে ঢাকা আসা লাগবে, আমি সন্ধ্যার আগে আগে যখন আবার শার্ট গায়ে দিলাম, প্যান্টটা পরিধান করলাম, আমার মেয়েটা যখন বুঝতে পারছে আমি ডিউটিতে আসবো, আমার ওই বাচ্চা মেয়েটা আমার রেডি হওয়া দেখা তার দাদির ঘরের দরজার কাছে কয়, দাদু আব্বু চলে যায়, আব্বু যায়, আব্বু ঢাকা চলে যায়, ও দাদু আব্বুর তুমি কিছু